যে মানুষের হয়ে মানুষের পাশে দাঁড়াবে, যে মানুষের হয়ে মানুষ বলবে, প্রত্যেকটা ভাইদেরকে বলছি আমি, আপনারা তাকে ভোট দেবেন। একদিকে তৃণমূলের অবদান রয়ে গেছে পশ্চিম বাংলায়, একদিকে নওশাদ সিদ্দিকী বিক্ষোভ হয়ে দাঁড়িয়ে আছে নেতাদের, যারা দুর্নীতি করছে তাদের বন্ধ করার জন্য রাজনীতিতে চলে এসেছে। বুঝলেন তো ভাই, কি বুঝতে পারছেন? ভাইজান কমেন্ট করছে বাকি জায়গা দাঁড়ালে গোহারা হারবে, কিন্তু ভাইজান গোহারা হারবে মানছি, কিন্তু নওশাদ সিদ্দিকী বুঝতে পেরেছেন মুর্শিদাবাদে এসে বিক্ষোভ, তার বক্তব্য চলছে, অথচ ওনার সাথে যে কয়েকটা ফোর্স আছে, মিলিটারি আছে, প্লাস মানে সরকার থেকে তাকে দুটো দিয়েছে মানে নিরাপত্তার জন্য, তাদেরকে সাথে করে নিয়েছে, তাদেরকে আমি চিনি, তারা আমাকে ভালোভাবে চিনে। দুঃখিত ভাইজান, আমি লাইভ দিলে আজকে মনে হয় অনেকটা ভিউ পেয়ে যেতাম ভাই, অনেক মানুষ ফলোয়ার। আমি জানি নওশাদ সিদ্দিকী নিয়ে আলোচনা করলে এমনিতে আমার ভাইয়েরা বন্ধুরা চলে আসবে লাইভে, আমি জানি। কেন আমার চ্যানেলে যখন আমি অন্য কাউকে যদি নিয়ে আসি, আমাকে কেউ ফলো করে না, ফলো করে বেরিয়ে চলে যায়। যখনই নওশাদ সিদ্দিকীকে নিয়ে, যখনই আব্বাস সিদ্দিকীকে নিয়ে, যখন পিরজাদা তহা সিদ্দিকীকে নিয়ে যখন আলোচনায় চলে আসি, মানুষ ঘুরঘুর 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 চলে আসে। আচ্ছা বলেন ভাইজান, একটা কথা আমি আপনাদেরকে বলি, ছোট্ট একটা কথা বলি ভাইজান। আসসালামু আলাইকুম। মুর্শিদাবাদে নওশাদ সিদ্দিকী ভাইজান লাইভ চলছে, যে নওশাদ সিদ্দিকী যে জঙ্গিপুরে যে প্রার্থী ঘোষণা করেছিল না, সেখানে আজকে নওশাদ সিদ্দিকী লাইভ চলছে। ভাই আমি যেতে পারলাম না, খুব দুঃখিত, আমি খুব দুঃখিত। তো ভাইজানের সাথে ফোনে কথা হয়ে যাবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। তাহলে আপনারা চিনেন ভাই, আপনারা তাহলে বুঝতে পারে, খালি ভাঙন নয়, ক্যানিং নয়, কলকাতা নয়, বহরমপুর নয়, আসানসোল নয়, মালদা নয়, মুর্শিদাবাদটা, যদি মুর্শিদাবাদটা ক্যাপচার করার জন্য নওশাদ সিদ্দিকী কেন, মুর্শিদাবাদের মানুষের সংখ্যাটা বেশি, আর মুর্শিদাবাদের মানুষরা বেশি বাইরে, তারা রাজমিস্ত্রির কাজ করে। বুঝতে পারেন না ভাই, কি আমি কি বুঝতে পারছেন? মুর্শিদাবাদের মানুষেরা, মুর্শিদাবাদের মানুষের সংখ্যাটা বেশি, প্লাস তারা রাজমিস্ত্রির কাজ বেশি করে, তারপর আবার মাঠে চাষে তারা কাজ করে। এদের বক্তব্য হলো আমার এলাকার মানুষ তারা বাইরে কেন মেহনত করে কষ্ট করতে যাবে, দেশের মানুষ যারা 9, 8, 10, 10 ক্লাস 12 ক্লাস 14 ক্লাস পড়া করছে, পড়াশোনা করছে, তারা কিন্তু চাকরি পাচ্ছে না, তারা কিন্তু চাকরি পাচ্ছে না। এই বিরুদ্ধে এই বিরুদ্ধে অধীর চৌধুরী তা বক্তব্য রাখছে, আবার এই বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী ভাইজান পুরো বিক্ষোভ মতে গর্জে উঠেছে, বলছে আমি কথা দিলাম আপনারা আমাকে ভোট দেন, আমি আপনাদের প্রাপ্য আপনাদের কাছে আমি ফিরিয়ে দেবো। কে বলছে? বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী। ভাই ভালো করে বুঝবেন, তাহলে বাংলাতে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার জন্য এত কিছু করছে, আরো করছে, করছে তো আরো করছে, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু মানুষের করেও তৃণমূলের কাছ থেকে অনেক মানুষ সরে যাচ্ছে, তারা আইএসএফে যুক্ত হচ্ছে, আবার আইএসএফ থেকে যুক্ত হচ্ছে তৃণমূলে। অনেক মানুষ বলছে যে নওশাদ সিদ্দিকী সিপিএম এর সাথে কংগ্রেসের সাথে যে জোট ছিল, জোট হয়ে সিপিএম কংগ্রেসকে আইএসএফ বাদ দিয়ে দিল, 2024-এ নওশাদ সিদ্দিকী একাই আসবে। এই জন্য কথাতে আছে না, মরো বাঁচো সিঙ্গেলে মরো, ভাগচুক করতে গেলি ভাই আপদে বিপদে খাঁচায় তারা খাড়া চাপবে। বাস্তব বলছি ভাইজান, এই যে কোনো জিনিস কারবার শেয়ারে করা যায় না, মানে কথা মানে একটা বলছি। তো নওশাদ সিদ্দিকী তারা বলছে সিপিএম এর কংগ্রেস এরা আরএসএর সাথে এদের দলভুক্ত আছে, এরা আমার সাথে করেছে, মানে মানে বিশ্বঘাত করেছে, এই জন্য আমরা ওদের প্রার্থী ওদেরকে আমরা নিলাম না, ওদেরকে আমি বাদ দিয়ে দিলাম। সিপিএম কংগ্রেস এখন জোট মিলে তারা বাংলায় আসছে, তারা 2024-এ সিপিএম কংগ্রেসও আসতে পারে না, তৃণমূল থেকে যাবে। একটা আপনাদের কাছে প্রশ্ন করছি ভাইজান, বলে যে পশ্চিম বাংলার যে ফুরফুরা শরীফে এমএলএ যে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাঙড়ে, তার নাম হলো নওশাদ সিদ্দিকী ভাইজান। আমি নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাদেরকে বলি, সে নওশাদ সিদ্দিকী ভাইজান আপনারা চিন্তা করেন, তার মাত্র 32 বছর বয়স। ভাই আমি কি বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন? তার মাত্র 32 বছর বয়স, বেশি বয়স নয়, হ্যাঁ আমার থেকে ছোট। সেই 32 বছরের যে বয়সে পুরো পশ্চিম বাংলায় ভূমিকম্প লাগাচ্ছে ভাইজান। কেন? যেটা সত্য সেটা আমি কিন্তু মানুষের কাছে প্রকাশ করি ভাইজান। আপনারা কি ভাবেন না ভাবেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, আপনারা কি ভাবেন না ভাবেন সেটা ভাই আপনাদের ব্যাপার।
ভাই আমি কি বুঝি বুঝতে পারছেন?